গল্পের শুরু হয় একটি ভয়াবহ ঝড়ের মুখে পড়া প্লেনের দৃশ্য দিয়ে। আমাদের প্রধান চরিত্র চাক তখন শান্তভাবে টয়লেটে ছিল। হঠাৎ প্লেনের বাতাসের চাপ কমতে শুরু করে, যার ফলে টয়লেটের দরজা খুলে যায় এবং কার্গো অংশে আগুন লেগে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পাইলট চাককে দ্রুত সিটে গিয়ে বসার নির্দেশ দেন, কারণ সমুদ্রে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। পাইলট তাকে একটি লাইফ রাফট বা জীবন রক্ষাকারী নৌকা দিয়ে সিট বেল্ট বাঁধতে বলেন। প্লেনটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। তখন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ মিটার উপরে ছিল। ঠিক সেই মুহূর্তে চাক খেয়াল করে যে তার প্রেমিকার দেওয়া পকেট ঘড়িটি নিচে পড়ে গেছে। পাইলট তাকে লাইফ জ্যাকেট পরতে বললেও সেটি ছিল ডান দিকে। ঘড়িটি উদ্ধার করতে গিয়ে চাক তার সিট বেল্ট খুলে ফেলে এবং টালমাটাল অবস্থায় ঘড়িটি তুলতে যায়। কিন্তু ঘড়িটি তোলার পর সে যখন জ্যাকেটটি নিতে যায়, প্লেনের ভারসাম্য বিগড়ে যাওয়ায় সে আর নড়াচড়া করতে পারছিল না। পাইলট দেখতে পান যে চাক তার সিটে নেই, তাই তিনি নিজের সুরক্ষা বেল্ট খুলে ফেলেন তাকে সাহায্য করার জন্য। কিন্তু তীব্র ঝাঁকুনিতে পাইলট মারাত্মকভাবে আহত হন। পাইলট কোনোমতে প্লেনটিকে সমুদ্রের উপরিভাগে স্পর্শ করান, কিন্তু ভুল ল্যান্ডিংয়ের কারণে কেবিনে জল ঢুকতে শুরু করে। তবে সিট বেল্ট না বাঁধার কারণে চাক আটকা না পড়ে বেঁচে যায়। হঠাৎ প্লেনের উপরের অংশ ফেটে যায় এবং হু হু করে জল ভেতরে ঢুকতে থাকে। ভাগ্যের জোরে চাকের হাতে তখন একটি ইনফ্লেটেবল রাফট ছিল, কিন্তু সেটি খোলার সাথে সাথেই তার একটি অংশ প্লেনের সাথে আটকে যায়। ডুবন্ত প্লেনটি চাকসহ সেই রাফটটিকেও নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তবে চাকের কপাল ভালো ছিল যে রাফটের দড়িটি হঠাৎ ছিঁড়ে যায় এবং লাইফ রাফটের টানে সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। অবশেষে চাক সুস্থ অবস্থায় সমুদ্রের উপরিভাগে পৌঁছাতে সক্ষম হয়। সে তার সমস্ত শক্তি দিয়ে রাফটের ওপর ওঠার চেষ্টা করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেটির কিনারা শক্ত করে ধরে রাখে। কিন্তু সে ধীরে ধীরে প্লেনের সেই ইঞ্জিনের দিকে ভেসে যেতে থাকে, যেটি তখনও সচল ছিল। পেছনে বিপদ দেখে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তখনই ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে এবং সেই ধাক্কায় সে আবার সমুদ্রে ছিটকে পড়ে। পুরো প্লেনটি একটি বিশাল বিস্ফোরণের সাথে সাথে ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যায়। কিন্তু বিপদ তখনও কাটেনি। চাককে কেবল সমুদ্রের উত্তাল ঝড়ই নয়, বরং একের পর এক ধেয়ে আসা বিশাল ঢেউয়ের সাথেও লড়াই করতে হচ্ছিল। সে শুধু লাইফ রাফটের দড়িটি শক্ত করে ধরে রেখেছিল। এভাবেই কত সময় কেটে গেল কে জানে, আর ঠিক তখনই হঠাৎ লাইফ রাফটের হাওয়া বেরিয়ে যেতে শুরু করে। তীব্র পাথরের ঘর্ষণে লাইফ রাফট ফেটে গিয়েছিল। এর মানে ছিল যে সে অবশেষে তীরের কাছাকাছি পৌঁছে গেছে। নিজের অবশিষ্ট শক্তিটুকু সঞ্চয় করে সে লাইফ রাফটটিকে টেনে হিঁচড়ে কুলে নিয়ে আসে। পরদিন সকালে যখন সূর্যের আলো তার চোখে মুখে পড়ে, তখন সে অনুভব করে যে সে বেঁচে আছে এবং ভেসে একটি ছোট দ্বীপে এসে পৌঁছেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরেও সে কোনো স্বস্তি পেল না, কারণ সে জানত না এই অজানা জায়গায় তাকে আর কি কি ভয়ানক পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সে হাঁটতে হাঁটতে প্লেন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়া জিনিসপত্র কুড়াতে শুরু করে এবং দ্বীপের ভেতর নিজের মতো আর কোনো মানুষ আছে কিনা তার খোঁজ চালায়। কিন্তু সে যখন চারপাশে তাকালো, তখন কেবল এক অনন্ত নিস্তব্ধতা তাকে স্বাগত জানালো। এতে পরিষ্কার হয়ে গেল যে সে এমন এক দ্বীপে আটকা পড়েছে যা পৃথিবীর মানচিত্রেই হয়তো নেই। এখানে আটকে পড়ে যেন মারা না যায়, তাই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে নানা উপায় ভাবতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে সমুদ্রতটে বড় করে হেল্প লেখা ছাড়া তার কাছে কার্যকর আর কোনো পথ ছিল না। দ্রুত রাতের অন্ধকার নেমে আসে এবং সে তখনও আশা করছিল যে কোনো পাশ দিয়ে যাওয়া নৌকো হয়তো তাকে দেখে ফেলবে। কিন্তু রাত যত গভীর হতে লাগল, চারপাশের নিস্তব্ধতায় তার আশাটুকুও ধীরে ধীরে ভয়ে রূপ নিতে শুরু করল। জঙ্গলের ভয়ঙ্কর সব প্রাণীর ডাক শুনে সে আতঙ্কে কাঁপতে থাকে। পরদিন সে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র দিয়ে কোনো মতে একটি থাকার জায়গা তৈরি করে। গতকাল সমুদ্রতটে সে যে হেল্প চিহ্নটি এঁকেছিল, সমুদ্রের ঢেউয়ে তা অনেক আগেই মুছে গিয়েছিল। তাই সে কিছু ভাঙা কাঠ ব্যবহার করে তাকে আবারও বড় করে হেল্প লিখতে হলো। ধীরে ধীরে চাকের মনে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আরও বাড়তে থাকে। সে বুঝতে পেরেছিল এখান থেকে মুক্তি পেতে হলে তাকে যে কোনো মূল্যে টিকে থাকতে হবে। কিন্তু এই জনমানবহীন ছোট দ্বীপে শক্ত নারকেল ছাড়া খাওয়ার মতো আর কিছুই সে খুঁজে পেল না। যেহেতু তার কাছে নারকেল ছাড়ানোর কোনো সরঞ্জাম ছিল না, তাই সেটি খোলাও তার জন্য এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। শেষমেশ একটি ধারালো পাথর দিয়ে সে নারকেলটি ফাটালো এবং তার ভেতরের জল পান করল, যা সেই মুহূর্তে তার কাছে অমৃতের মতো মনে হচ্ছিল। কিন্তু কেবল নারকেল খেয়ে সে সন্তুষ্ট হতে পারে না। পেট ভরানোর জন্য চাক দ্বীপের অন্যান্য অংশগুলো ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়।
সে দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠে চারপাশটা দেখে, কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছে সে বুঝতে পারে এটি সত্যিই একটি নিঃসঙ্গ দ্বীপ। চারদিকে শুধু মাইলের পর মাইল সমুদ্র, কোনো মানুষের চিহ্ন নেই। সে যখন হতাশ হয়ে ভাবছিল কিভাবে নিজের প্রাণ বাঁচাবে, ঠিক তখনই দূরে একটি অদ্ভুত জিনিস তার নজর কাড়ে। কিছু না ভেবেই সে সেদিকে দৌড় দিল। তার মনে হয়েছিল হয়তো তারই মতো কোনো পাইলট জীবিত অবস্থায় সেখানে পড়ে আছে। কিন্তু কাছে গিয়ে যখন সে দেহটি উল্টে দেখল সেই পাইলট অনেক আগেই মারা গেছেন। ভারাক্রান্ত মনে সে পাইলটের মৃতদেহটি টেনে হিঁচড়ে দ্বীপের ভেতর নিয়ে এলো এবং তার কাছ থেকে কিছু দরকারি জিনিস সংগ্রহ করল। সে একজোড়া ব্যবহারযোগ্য জুতো, একটি টর্চ যা তখনও জ্বলছিল এবং একটি অকেজো মানিব্যাগ নিজের কাছে রেখে দিল। এরপর সে পাইলটের জন্য একটি কবর খুঁড়ে এবং তাকে সেখানে সমাহিত করে একটি পাথরের গায়ে তার মৃত্যুর তারিখ খোদাই করে। সন্ধ্যায় সমুদ্রতটে বসে চাক তার জুতোর দিকে তাকিয়েছিল। তার মনে এক অদ্ভুত বিষণ্ণতা কাজ করছিল। তার মনে হলো হয়তো পরের বার ওই কবরে সে নিজেই শুয়ে থাকবে। এই আতঙ্কে সে সারা রাত ঘুমাতে পারে না। সে বুঝতে পারে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই পরদিন থেকে সে জঙ্গলে টিকে থাকার কৌশলগুলো শিখতে শুরু করে। সে গাছের পাতায় জমে থাকা শিশির সংগ্রহ করে। সে একটি কাঠের লাঠিকে সূচালো করে মাছ ধরার বল্লম তৈরি করে। যদিও এসব করা কিছুটা বোকামি মনে হচ্ছিল, কিন্তু এই ক্রমাগত চেষ্টা তাকে হতাশ হতে দেয়নি। একদিন রাতে সে দূরে একটি আলো দেখতে পায়। সে চিৎকার করতে শুরু করে যাতে নৌকার লোকজনের দৃষ্টি আকর্ষণ করা যায়। তার মনে হয়েছিল তাকে হয়তো আর এখানে থাকতে হবে না। সে টর্চ দিয়ে সংকেত পাঠাতে থাকে যাতে কেউ তাকে দেখে ফেলে, কিন্তু দূরত্ব অনেক বেশি হওয়ায় সেই সামান্য আলো কোনো কাজে আসেনি। আলোটি যখন ধীরে ধীরে তার চোখের আড়াল হয়ে গেল, তার মনে অসহায়ত্বে ভরে উঠল। তাই পরের দিন সূর্য ওঠার সাথে সাথেই সে সেই ফাটা র্যাফটি নিয়ে অধীর আগ্রহে জাহাজের দিকে রওনা দেয়, কারণ এটি ছিল কয়েক সপ্তাহের চেষ্টার পর বেঁচে ফেরার একমাত্র আশা। সে কোনোভাবেই এই সুযোগ হারাতে প্রস্তুত ছিল না। সে যে কোনো উপায়ে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল, কিন্তু বারবার উত্তাল ঢেউ তাকে আবার কিনারায় ফিরিয়ে নিয়ে আসে। সে অসংখ্যবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সমুদ্রের ঢেউ তাকে পেছনে ঠেলে দেয়। জলের নিচে যাওয়ার সাথে সাথে হঠাৎ তার উরু একটি ধারালো সামুদ্রিক পাথরে ধাক্কা লাগে এবং তীব্র ব্যথায় তার পা রক্তাক্ত হয়ে যায়। সেই মুহূর্তে তার আর এগিয়ে যাওয়ার শক্তি ছিল না। সে কোনো মতে সেই ভাঙাচোরা র্যাফটি টেনে নিয়ে অসহায় অবস্থায় তীরে ফিরে আসে। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশে তীব্র ঝড় আর প্রবল বৃষ্টি শুরু হয়, যা ইতিমধ্যে আহত চাকের বিপদ আরও বাড়িয়ে দেয়। বৃষ্টির হাত থেকে বাঁচতে রক্তাক্ত পা নিয়ে সে অন্য কোনো আশ্রয় খুঁজতে লাগে। তখনই সে একটি ছোট গুহা খুঁজে পায়। সে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেখানে ঢুকে পড়ে। শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে যাওয়ায় তার আহত দেহ আর সহ্য করতে পারল না এবং সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার পেছনে রাখা টর্চটির ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় সেটিও অন্ধকারে ডুবে যায়। পরের দিন চাক আবার তীব্র যন্ত্রণা নিয়ে জেগে ওঠে। তার পায়ের ক্ষতস্থানে ইনফেকশন বা পোকা ধরার লক্ষণ দেখা দিচ্ছে। এই জনমানবহীন জায়গায় যদি এর চিকিৎসা না হয়, তবে তাকে আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে। বেঁচে থাকার সামান্য আশা জাগিয়ে রাখতে তাকে নিজের মনের জেদ ত্যাগ করে এবং শেষ পর্যন্ত সে সেই পার্সেলগুলো খোলার সিদ্ধান্ত নেয়। প্যাকেটের ভেতরও পায় 1 ডজন ভিডিও টেপ, একটা সুন্দর ভলিবল, মেয়েদের একটা লম্বা ড্রেস আর একজোড়া স্টাইলিশ স্কেট জুতো। তবে শেষ পার্সেলটাও খোলে না। হয়তো চায়নি নিজের শেষ আশাটুকু হারিয়ে ফেলুক। পার্সেলের ভেতরকার ফোম ও নিজের ক্ষতে লাগায়। জুতোর ফিতে দিয়ে ব্যান্ডেজ বাঁধে। জুতোর ব্লেডগুলো ওর সবথেকে দরকারি হাতিয়ার হয়ে ওঠে। আর ড্রেসের জাল দিয়ে ও মাছ ধরার জাল বানিয়ে নেয়। এই জাল দিয়েই অনেক দিন পর ও পেট ভরে খাওয়ার সুযোগ পায়। কাঁচা মাছ চেবানো খুব কষ্টের, তাই ও কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা চালায়। সকাল বিকেল রাত এক করে ফেলেও আগুনের দেখা মেলে না। হাত ছড়ে রক্ত বেরিয়ে আসে আর চাক রাগে ফেটে পড়ে। দ্বীপের এই জীবন আর শরীরের চোট ওকে একদম ভেঙে দেয়। তীরের কাছে বসে ও যখন ক্ষত পরিষ্কার করছে, তখন যন্ত্রণায় ও অস্থির হয়ে ওঠে। ঠিক তখনই রাগের মাথায় ছুঁড়ে মারা ওই ভলিবলটা ওর পায়ের কাছে এসে থামে। বলটার গায়ে চাকের রক্তাক্ত হাতের ছাপ লেগেছিল। হুট করে ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও নিজের লালা দিয়ে বলের ওপর দুটো চোখ আর একটা মুখ বানিয়ে ফেলে। এখন ওই ভলিবলটা দেখতে ঠিক মানুষের মতো, একা থাকতে থাকতে পাগল হওয়ার দশা। তাই ও ঠিক করে এই বলটাই হবে ওর বন্ধু। নাম দেয় উইলসন। উইলসনের সঙ্গ পেয়ে চাক যেন নতুন জোর পায়। ও আবার নতুন করে কাঠ ঘষতে শুরু করে আর এবার সত্যিই আগুন জ্বলে ওঠে। আগুন দেখে চাকের সে কি আনন্দ! মনে হয় ও যেন কোনো যুদ্ধ জিতে নিয়েছে। এই আগুন দিয়ে যেমন খাবার রান্না হবে, তেমনি দূর থেকে জাহাজকে ইশারা দেওয়াও সহজ হবে। রাতে খাওয়ার সময় ও উইলসনের সাথে আড্ডা দেয়। নিজের হিসেব মতো ও প্রেচেনা পৃথিবী থেকে প্রায় 4000 মাইল দূরে, যেখান থেকে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু ওর কাছে হার মানার কোনো পথ নেই।
গরম আর নোংরা জলের কারণে ওর দাঁতে ইনফেকশন হয়ে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। সহ্য করতে না পেরে ও ঠিক করে দাঁতটা নিজেই উপড়ে ফেলবে। এক হাতে স্কেটের ব্লেডটা দাঁতে চেপে ধরে অন্য হাতে পাথর নিয়ে সজোরে বাড়ি মারে। এক মুহূর্তের যন্ত্রণায় ও দাঁতটা টেনে বের করে আনে। 4 বছর এভাবেই কেটে যায়। এখনও জঙ্গলে বেঁচে থাকার সব কায়দা জানে ঠিকই, কিন্তু ওর চোখের সেই পুরনো উজ্জ্বলতা আর নেই। চাক এখন পুরোপুরি এক জঙ্গলি মানুষে পরিণত হয়েছে। মাছ ধরায় ও ওস্তাদ হয়ে ওঠায় খাবারের অভাব ছিল না ঠিকই, কিন্তু ওর চোখের সেই পুরনো চনমনে ভাবটা একদম উধাও হয়ে যায়। ওর মনে আর ফিরে পাওয়ার কোনো আশাই ছিল না। প্রত্যেকটা দিন ওর কাছে ছিল শুধু একাকিত্বের এক একটা বোঝা। কিন্তু কিছুদিন পর ও পাহাড়ের ধারে একটা বড় টিনের টুকরো পড়ে থাকতে দেখে, আর ওটা টেনে তীরের কাছে নিয়ে আসে। হঠাৎ বামকা হাওয়ায় টিনটা পড়ে যাওয়ার সময় ওর মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে যায়। ও ভাবে, এই টিনটা যদি পাল হিসেবে ব্যবহার করে সমুদ্রের ঢেউ কাটানো যায়, তবে হয়তো এখান থেকে বেরোনোর একটা পথ পাওয়া যাবে। এই কথা ভাবার পর ও আর এক মুহূর্তও দেরি করে না। এই জনশূন্য দ্বীপ থেকে ওকে যেভাবেই হোক বেরোতে হবে। ও তখনই কাজে লেগে পড়ে। সবার আগে দরকার একটা ভেলা। ও প্রচুর গাছের ডাল জোগাড় করে এক জায়গায় জড়ো করে। তারপর বুনো লতা আর এমনকি পড়ে থাকা ভিডিও টেপগুলোকেও দড়ি হিসেবে ব্যবহার করে সব ডাল শক্ত করে বাঁধে। এই সময় চাকের মানসিক অবস্থা একটু বিগড়াতে শুরু করে। ওর মনে হতে থাকে উইলসন বোধহয় ওকে নজরে রাখছে, আর ও চায় না চাক দ্বীপ ছেড়ে চলে যাক। এই নিয়ে ওই রাতেই ও উইলসনের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। ও চেঁচিয়ে বলে, আমি সারা জীবন তোর মতো একটা 2 পয়সার ভলিবলের সাথে কথা বলে কাটাতে পারবো না, বুঝেছিস? রাগের মাথায় ও ওর 4 বছরের পুরনো বন্ধুকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তবে কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হতেই ওর খুব মন খারাপ হয়। নিজের ভুলের জন্য ও অনুশোচনা করতে থাকে। রাতের অন্ধকারেই ও উইলসনকে খুঁজতে বেরোয়, আর আদর করে ওর মুখে আবার রং মাখিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে, আর চাকের কাঠের ভেলাটাও তৈরি হয়ে যায়। যাওয়ার জন্য ও সব গুছিয়ে ফেলে, শুধু অপেক্ষা ছিল সঠিক দিকের বাতাসের। ও পাথরের গায়ে নিজের আটকে থাকার চিহ্নও খোদাই করে দেয়। প্রায় 1500 দিনেরও বেশি এই নির্দয় দ্বীপে আটকে থেকে ও যেন একটা রেকর্ড গড়ে ফেলেছিল। যখন ও শেষ অক্ষরটা লিখছিল, ঠিক তখনই ওর মনের মতো বাতাস বইতে শুরু করে। উত্তেজিত হয়ে ও ভেলাটাকে সমুদ্রের দিকে ঠেলে দেয়, আর বন্ধু উইলসনকে নিয়ে নতুন জীবনের খোঁজে বেরিয়ে পড়ে। সমুদ্রের ঢেউগুলো এখনও আগের মতোই ভয়ঙ্কর ছিল, কিন্তু এবার আর সেগুলো ওকে আটকাতে পারে না। মাঝে মধ্যে এক একটা বিশাল ঢেউ ওকে ডুবিয়ে দেওয়ার উপক্রম করে, কিন্তু ও সব বাধা চিরে এগিয়ে যেতে থাকে। প্রতিবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর ওর মনে বাড়ি ফেরার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। যাওয়ার সময় চাক শেষবারের মতো ওই ছোট্ট দ্বীপটার দিকে তাকিয়ে দেখে, যেটা ওকে 4 বছর ধরে বন্দি করে রেখেছিল। সেই মুহূর্তে চাকের মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে যদি এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জেদ না করত, তবে হয়তো আজও সে একাকিত্বে ভরা জীবন কাটাত। যদিও তার লড়াই তখন মাত্র শুরু হয়েছিল, সে জানত না যে সামনে আরও কত বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে। ঠিক যখন তার মনে হচ্ছিল যে সে এভাবেই ভাসতে ভাসতে মানুষের লোকালয়ে পৌঁছে যাবে, তখনই এক ভীষণ ঝড় তাকে থচনচ করে দিল। সেই রাতে প্রবল বৃষ্টির মধ্যে চোখ খোলাও অসম্ভব ছিল। সে নৌকার হাল ধরে ঢেউয়ের মাঝে অসহায় হয়ে পড়ে রইল এবং প্রকৃতির আঘাত সহ্য করতে লাগল। এটা ছিল তার জীবনের কঠিনতম রাত। সে নিরুপায় হয়ে সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছিল। ভাগ্যের জোরে চাক বেঁচে গেল। সেই রাতের বিধ্বংসী ঝড় তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি ঠিকই, কিন্তু তার নৌকার ব্যাপক ক্ষতি হল। সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল দড়ি আলগা হয়ে যাওয়ায় তার পুরনো বন্ধু নৌকা থেকে আলাদা হয়ে গিয়েছিল। যখন সে বুঝতে পারল, ততক্ষণে উইলসন সমুদ্রের ঢেউয়ের সাথে অনেক দূরে ভেসে গেছে। উইলসন ছিল তার একমাত্র সঙ্গী, যার সাথে সে মনের কথা বলত। যদিও সে ছিল একটি ভলিবল মাত্র, কিন্তু সেটিই ছিল চাকের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। সে সব ভয় ভুলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু দূরত্ব ছিল অনেক বেশি এবং গভীর সমুদ্র তাকে বারবার ভয় দেখাচ্ছিল। একদিকে ছিল তার প্রাণ বাঁচানোর নৌকা, আর অন্যদিকে 4 বছরের সঙ্গী উইলসন। কিন্তু তখন তার কাছে আর কোনো উপায় ছিল না। সে শুধু নিজের চোখের সামনে প্রিয় বন্ধুকে দূরে হারিয়ে যেতে দেখল। উইলসন, আমাকে ক্ষমা করে দিও। এভাবেই সে তার একমাত্র বন্ধুকে হারালো, এবং আবারও একাকিত্ব ও অসহায়ত্ব তাকে ঘিরে ধরল। প্রায় ভেঙে যাওয়া কাঠের নৌকার দিকে তাকিয়ে এবং চারিদিকে অসীম সমুদ্র দেখে চাক বুঝতে পারল যে সে হয়তো আর কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। তার মনের ভেতরে জেগে ওঠা বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও ভেঙে চুরমার হয়ে গেল। অবশেষে সে নৌকার দাঁটিও ফেলে দিল এবং চুপচাপ মৃত্যুর অপেক্ষা করতে লাগল। ঠিক যখন চাক মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করছিল, তখনই এক জাহাজের বাঁশির শব্দ শুনতে পেল, যা সে শুধু স্বপ্নেই শুনেছিল। সমস্ত আশা হারিয়ে ফেলা চাক তার শেষ শক্তি দিয়ে ঘুরে তাকিয়ে দেখল
এক বিশাল মালবাহী জাহাজ তার সামনে দাঁড়িয়ে। জাহাজের লোকজনও তাকে দেখতে পেল। এভাবেই বছরের পর বছর কষ্টের পর চাক অবশেষে বিমানে করে নিজের শহরে ফিরে এলো। তার বেঁচে ফেরার গল্প তাকে পুরো শহরে বিখ্যাত করে তুলল। কিন্তু চাকের কাছে এসবের কোনো মূল্য ছিল না। সে শুধু তার প্রেমিকা কেলির সাথে দেখা করতে চেয়েছিল, যাকে সে দীর্ঘ 4 বছর দেখেনি। কিন্তু যখন কেলির বদলে একজন অপরিচিত লোক দরজা খুলল, সে অবাক হয়ে গেল। সেই লোক চাককে বলল, আমি কেলির স্বামী। তখন সে জানতে পারল যে যার স্মৃতি আঁকড়ে সে বেঁচেছিল সে এখন বিবাহিত এবং এক সন্তানের মা। কেলির স্বামী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল। কেলিকে কাঁদতে দেখে চাক বুঝতে পারল যে এতে কেলির কোনো দোষ নেই। চাকের জায়গায় অন্য কেউ হলেও হয়তো তাই করত। সেই রাতে কোম্পানির পক্ষ থেকে তার জন্য এক ভোজের আয়োজন করা হয়েছিল। টেবিলে সাজানো সুস্বাদু মাছ আর কাঁকড়া দেখে চাকের সেই দ্বীপের কথা মনে পড়ে গেল, যেখানে এই খাবারগুলোই ছিল তার বেঁচে থাকার একমাত্র সংগ্রাম। আজ তা বিলাসবহুল খাবারে পরিণত হয়েছে। পরের দিন সেই পার্সেলটি সে গন্তব্যে পৌঁছে দিল, যা সে দ্বীপে থাকাকালীন কখনো খোলেনি। সাথে একটি ধন্যবাদ পত্রও দিল। সে কৃতজ্ঞতা জানালো যে এই পার্সেলটি তার জীবন বাঁচিয়েছে। সেই রহস্যময় পার্সেলে কি ছিল তা জানার জন্য সে সেটি কখনো খোলেনি। আর এভাবেই এই চমৎকার গল্পের সমাপ্তি ঘটল।